नमस्कार बंधुरा आबारो चले एलाम नतून आरेकटा भिडियो निये और आमार एई नतून भिडियोते तोमादेर अनेक अनेक स्वागत जानाई। तो तोमरा तो देखतेई पाচ্ছো এই যে ঝিঙের বীজ। তো গাছের দুইটা ঝিঙে পাকিয়েছিলাম, একটা বানর নিয়ে গেছে আর একটাকে কামড়ে ফেলে দিয়ে গেছে। তো কেটে দেখলাম বীজগুলি একদম পরিপক্ক হয়ে গেছে। তো এইগুলিকে আজকে শুকোতে দিলাম। তো আগামী বছর আমার আর বীজ কিনতে হবে না। আর এখানে দেখো, যেহেতু 2 দিন ধরে ভিডিও বানাচ্ছি না, ডাটা শাকগুলিও অনেকটা বড় হয়ে গেছে। আর এখানে তো তোমরা দেখলে যে আমি এখানে কিচেন ওয়েস্ট দিয়েছিলাম। তো এর লিকুইডটা খেয়ে ডাটা শাকগুলি অনেকটা বড় হবে। তো আজকে বন্ধুরা এখান থেকে আবার কিছু মাটি নিয়ে নেব। আর এই মাটিটা যে কী দিয়ে তৈরি হয়েছে সেটা তো তোমরা অবশ্যই জানো যারা আমার ভিডিওগুলি দেখো। আর এই দেখো, এখানে একটা পুরনো কাপড় মিলল। হয়তো প্রথমে এই পুরনো কাপড়টা দিয়ে হালকা মাটি চাপা দিয়ে গাছগুলি লাগিয়েছিলাম। যাই হোক, এর উপর আবার তো অনেক দিন কিচেন ওয়েস্ট দিলাম আর কিচেন ওয়েস্টগুলি একদম মাটিতে পরিণত হয়েছে। আর এই মাটিটা যে কত উন্নত মানের সেটা তোমাদের বোঝাতে হবে না। আর দেখো, প্রত্যেকটা বক্সে কিন্তু কিছু না কিছু কেঁচু রয়েছে। আর এই কেঁচুগুলি, এই যে আমি কিচেন ওয়েস্টগুলি দিই, সেগুলিকে খুব দ্রুত একটা উন্নত মানের মাটিতে পরিণত করে। আর কিচেন ওয়েস্টে তো কী কী থাকে সেটা তোমরা জানো। রান্নাঘরে যত যাবতীয় ফেলে দেওয়ার জিনিস আছে সবগুলি আমি দিয়ে দিই। আর এখানে দেখো যে টমেটোর চারাটা দিয়েছিলাম, চারাটাও অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু চারাটা তেমন গ্রোথ ভালো নয়। তো এটা লাগালে হবে কি না তা আমি শিওর নই, তাই তুলে ফেলে দিলাম। আর এই ডিবিটাতে এখানে দেখো অনেকগুলি কাগজি লেবুর চারা উঠলো। এই যে ঘরে যে কাগজি লেবু খেলাম, কিচেন ওয়েস্টের সাথে দিয়ে দিলাম, তার থেকে প্রচুর চারা উঠেছে। তবে আমি চারাগুলিকে না ফেলে দেখি বড় হয় কিনা। তবে কলমের যে চারাগুলি, সেই চারাগুলি থেকে কিন্তু প্রচুর পরিমাণে আর খুব তাড়াতাড়ি লেবু চলে আসে। তো চারাতে তেমন তাড়াতাড়ি হয় না, তারপরও ফেলবো না, দেখি বাড়িতে যেহেতু একটু জায়গা আছে সাইড দিয়ে কোথাও লাগিয়ে রাখবো। আর এই যে বক্স থেকে কিছু মাটি তুললাম, সেই মাটিটাতেও আজকে কিছু কাগজি লেবুর চারা দিয়ে দেব। তো এখানে দিয়ে দিলাম 2টা ডিবিতে, আর এখানে দিয়ে দিলাম 4টা চারা। আর বাকি আরও 2-3টা চারা রয়ে গেছে, সেগুলি আজকে নয়, দেখি আরেকদিন অন্য কোনো সময় লাগিয়ে দেব। আর তোমরা তো দেখতে পাচ্ছ চারাগুলি গ্রোথও কিন্তু খুব ভালো। তো বন্ধুরা, এইরকমভাবে যদি আমরা একটু একটু করে গাছ লাগাই প্রতিদিনই, তাহলে কিন্তু আমাদের বাগানে আর কোনো গাছের বা কোনো শাকসবজির অভাব হবে না। আর এখানে দেখো, এই যে গাঁদা ফুলের কাটিংগুলি দিয়েছিলাম আমি কিছুদিন আগে, দেখো সুন্দর আবার শিকড়ও চলে আসলো। তো আজকে এই ডিবিটা থেকে তুলে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব কিছু চন্দ্রমল্লিকার চারা। আর এখানে দেখো, তোমাদের যে বলি মাটি না থাকলে কোনো চিন্তার দরকার নেই। দেখো, শুকনো পাতা আর পুরনো কাপড়ের মধ্যে কি সুন্দর এই কাটিংটা হয়ে গেল। আর এখানে দেখো, বাগানের মানে ছাদের অনেকগুলি আগাছা জমেছিল, এর মধ্যে দিয়ে হালকা একটু মাটি দিয়ে দিয়েছি। আর এর উপরেই কিন্তু এই কাটিংগুলি, এখন তো আর কাটিং নয়, চারায় পরিণত হয়ে গেছে। তো এই গাঁদা ফুলের চারাগুলি দিয়ে দিলাম। আর বন্ধুরা দেখো, এখানে ছাদটা ঝাড় দিয়ে অনেকটা ময়লা বেরোলো, এগুলি শ্যাওলাই বলতে পারো। আর কিছু পাতা রয়ে গেছে। তো বৃষ্টিতে তো প্রচুর ময়লা জমলো, তো ভাবলাম একটু ঝাড় দিয়ে না ফেলে এগুলিকে গাছের গোড়াতে দিয়ে দিই। তো এখানে দেখো বন্ধুরা, অপরাজিতা গাছটা গ্রোথ কিন্তু ভালোই হয়েছে। আর এর গোড়াতে দেখো অনেকগুলি আগাছা হলো, সেগুলিকে আজকে পরিষ্কার করে দেব। তবে এই অপরাজিতাটা হয়তো সাদা রঙের হবে। যাই হোক, আমার তেমন একটা মনে নেই, ফুল ধরলেই তোমাদের দেখাবো। তো এটাকে একটু পরিষ্কার করে দিলাম। আর এখানে যে কয়েকটা চন্দ্রমল্লিকার চারা আছে, সেগুলিকে আজকে নিয়ে ওই ডিবিটাতে লাগিয়ে দেব। দেখো, শিকড়টাও কিন্তু অনেকটা দূর ছড়িয়েছে। যতটা মাটি নিলাম সবটাই কিন্তু শিকড়। তো বন্ধুরা, চারাগুলিকে নিয়ে চলে আসলাম। আর তোমরা তো দেখলে এই ডিবিটাতে সামান্য কিছু মাটি দিয়ে আমি গাঁদা ফুলের কাটিংগুলি লাগিয়েছিলাম, আর নিচে শুকনো পাতা আর পুরনো কাপড় দিলাম, তাতে কত সুন্দর হয়েছে। তো এর মধ্যে আজকে এই যে ছাদ ঝাড় দেওয়া ওয়েস্টেজগুলি, সেগুলিকে দিয়ে দিলাম। আর কিছু কিচেন ওয়েস্ট দিয়ে দেখো একদম ডিবিটা ভরে গিয়েছে। আর এর মধ্যে হালকা একটু মাটি দিয়ে কিন্তু চারাটা লাগাবো, বেশি মাটির কোনো প্রয়োজন হয় না।
তো বন্ধুরা আমরা কিন্তু একদম কম খরচে একদম কম মাটিতে বাগান করতে পারি। বাগান কি শাক সবজি সব কিছুই করতে পারি। আর অনেকে কিন্তু অনেক গাদা গাদা টাকা খরচা করে বাগান করে, তার কোনো প্রয়োজন নেই। যে যেভাবে পারো সেইভাবে বাগান করো, দেখবে নিজের মতো বাগান করলে বাগানটাও খুব সুন্দর হবে। আমরা তো ইউটিউবে অনেক ভিডিও দেখি, আমি বলি না সেগুলি মিথ্যে, সেগুলিও সত্যি, কিন্তু ওদের মতে না চলে নিজের মতে যদি আমরা চলি আর শাকসবজি ফুল যাই চাষ করি, মনটা কিন্তু খুব খুশি লাগবে যে আমার মতে বাগানটা তৈরি হয়েছে। যাই হোক বন্ধুরা, দেখো এখানে যে গাঁদা ফুল গাছটি অনেকটা বড় হয়ে গেল, আর আজকে এর কিছু কাটিং নিয়ে নেব, তাহলে গাছগুলি ঝাঁকড়া হয়ে যাবে আর প্রচুর পরিমাণ ফুল হবে। দেখো এখান থেকে অনেকগুলি কাটিং তুলে নিলাম, আর গাছগুলি এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবো। আর কাটিংগুলি লাগিয়ে দেব এই ভাঙা বালতিটাতে। দেখো বালতিটার অবস্থা একদম খারাপ, তো ভাবলাম বালতিটাকে না ফেলে সেই ভাঙা বালতিটাকেই কাজে লাগে। তো বালতিটাকে নিয়ে এর মধ্যে দেখো কিচেন ওয়েস্ট দিয়ে দিলাম নিচে, যে বাকি কিচেন ওয়েস্টগুলি ছিল, আর তার উপর দিয়ে দিলাম যে গাঁদা ফুলের কাটিংগুলি আনলাম তার নিচের পাতাগুলি। তো এগুলিও কিন্তু ভালো একটা খাবার তৈরি হবে। আর এখানে তো আমি কিছু মাটি রেখেছিলাম, দেখো কেঁচু আছে, মাটিটাতে বৃষ্টির জল পড়ে একদম কাদা কাদা হয়ে গেছে। তো যাই হোক কিছুই হবে না, আমি এই কাদাযুক্ত মাটিটাকেই এর মধ্যে দিয়ে দিলাম। আর বেশি মাটি দেব না, একদম অল্প পরিমাণে মাটি দিয়ে আমি কাটিংগুলি লাগাবো। আর বক্সের যে বাকি মাটিটা রয়ে গেল এর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে প্লাস্টিকগুলি কিন্তু খুঁজে খুঁজে বের করে নিতে হবে, না হলে কিন্তু গাছের আবার সমস্যা তৈরি করতে পারে। তো দেখো একসাথেই সবগুলি কাটিং লাগিয়ে দেব, তাতে গাছগুলি একদম ঝাঁকড়া হয়ে যাবে। তার উপর যদি আমি ডগাটা একটু ছিঁড়ে দিই, তাহলে আরও অনেকগুলি ব্রাঞ্চ বেরিয়ে চতুর্দিকে অনেকটা দূর পর্যন্ত ছড়াবে। আর তার থেকে যে ফুল পাবো তা আমাদের চাহিদার থেকে অনেকটা গুণ বেশি পাবো। তো যাই হোক আগে গাছটা বাঁচুক, তারপর না হয় ডগাটা ছিঁড়ে অন্য কোথাও লাগিয়ে দেব। আর দেখো বন্ধুরা, এই বালতিটাতে অনেকগুলি টক শাক হয়েছে। আমরা এগুলিকে টক শাক নামে চিনি, তোমরা কে কী নামে চিনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে এখান থেকে সবগুলি টক শাকই তুলে নেব। আর তোমরা জানো কি না জানি না, এগুলি কিন্তু ব্রাহ্মী শাকেরই একটা প্রজাতি। আর এর গুণ সম্পর্কে তোমাদের আর কি বলবো। যাই হোক বন্ধুরা, এবার চলে এলাম নিচের বাগানে। আর থানকুনি পাতাগুলি দেখো বৃষ্টির জন্য একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো ছেলে বললো আজকে বাটা খাবে, তাই ওর জন্য কিছু এখান থেকে পাতা তুলে নেব। আর থানকুনির পাতার বাটা খেতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু বাগানে তেমন কোনো শাকসবজি নেই, আজকে কিছু আদা তুলে নেব। আর দেখো কাজ করতে করতে আবার রোদ চলে আসলো, আবার যে কখন বৃষ্টি চলে আসবে কিছু বলা যায় না। হয়তো বৃষ্টির জন্য আদাগুলি কিন্তু তেমন একটা ভালো হয়নি, গাছগুলি একদম হলুদ হয়ে মারা যাচ্ছে। তো ভাবলাম এখান থেকে কিছু আদা পাই কিনা দেখি। আর আদা তো ভালোই হয়েছে, আবার দেখো কিছু আদা পচেও গেছে। তো কিছু করার নেই, প্রকৃতির সাথে তো আর লড়াই করতে পারবো না, তার মধ্যেই আমাদের টিকে থাকতে হবে। শাকসবজি লাগাতে হবে, কিছু নষ্ট হবে আবার কিছু হবে। আর আমি যেহেতু অর্গানিক বাগান করি, আর আমার বাগানে তেমন কোনো পয়সা খরচ করি না, তো আমার বাগানে যদি কিছু একটা অংশ নষ্ট হয়ে যায় আমার তেমন একটা খারাপ লাগে না, কারণ একদম বিনে পয়সায় কিন্তু আমি শাকসবজি চাষ করছি। যতটা হয় আমার কাছে ততটাই কিন্তু ভালো। আর তোমরা বন্ধুরা চেষ্টা করবে খুব কম খরচে বাগান করার। আর একদম বেশি খরচ করে যে বাগান করলে সুন্দর হবে আর খরচ ছাড়া যে বাগানটা খারাপ হবে তেমনটা কিন্তু না, সেটা তোমরা আমার বাগান দেখলেই বুঝতে পারবে। আর তোমরা যারা আমার আগের ভিডিওগুলি দেখেছো বা আমার সাথে এতদিন ধরে যুক্ত রয়েছো, তারা তো জানো যে আমি একদম কম খরচে, খরচ ছাড়াই বলতে পারো, আমার বাগানটা তৈরি করলাম। আর তার থেকে যে কত পরিমাণ শাকসবজি পাই। তো যাই হোক আজকে একটাই পেঁপে রয়ে গেছে গাছে, এটাকে পেরে নিলাম। ভিডিওটার বড় না করে তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিলাম। তো দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য আরেকটা ভিডিওতে। বাই।